الحمد لله علي الذات عظيم الصفات سمي السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر جليل البرهان فخيم الاسم غزير العلم وسيع الحلم كثير الغفران جميل الثناء جزيل العطاء مجيب الدعاء عليم الإحسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ونبينا ومولانا وأولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما التوبة على الله للذين يعملون السوء بجهالة ثم يتوبون من قريب فأولئك يتوب الله عليهم وكان الله عليما حكيما وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده لو لم تذنبون لذهب الله بكم ولجاء بقوم يذنبون فيستغفرون الله فيغفر الله لهم رواه مسلم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم الحمد لله সবাই মুহাব্বতের সাথে দরুদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য যিনি আমাদেরকে এই শীতের সময়ে নাজুক পরিস্থিতিতে আল্লাহর ঘর মসজিদে আসার বসার কোরআন হাদিস থেকে কিছু কথাবার্তা শোনার সুযোগ করে দিয়েছেন। এজন্য অন্তরস্থল থেকে সবাই কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। উপরে কোনো আওয়াজ হচ্ছে? উপরে আওয়াজ বন্ধ করেন। মুহতারাম মুসলিয়ানে কেরাম, আমাদের সামনে একটি বছর গত হয়েছে, আরেকটি বছর আমাদের সামনে এসেছে। তো
এই পরিস্থিতিতে এই সময়ে আমাদের হিসাব নিকাশের খাতা খোলা দরকার, যে গত এক বছরের আমার কি কি অর্জন, আর আমি কি কি আমার সামনের পথে এগোতে পারলাম, দুনিয়াবি লাইনে হোক আখিরাতের লাইনে হোক। প্রতিটা বছরের শেষেই একজন দুনিয়াদার ব্যবসায়ী চাকরিজীবী সে তার বিগত বছরটাকে ভালোভাবে অবলোকন করে, যে আমি এই সারা বছরে আমার কি কি অর্জন, গত বছর আমার ব্যবসার কি পরিমাণ মূলধন ছিল, আর এই 2025-এ আমার কি পরিমাণ মূলধন অর্জন করলাম। গত বছর 2024-এ আমি কি কি মালামাল নিয়ে আমার দোকানের পরিধি কতটুকু বড় ছিল, আর এই 2025-এ আমার দোকানের পরিধি কতটুকু বড় হলো। 2024-এ আমার ব্যবসার অবস্থা কেমন ভালো ছিল, আর 2025-এ আমার ব্যবসার অবস্থা কি। প্রতিটা মানুষই তার নিজের অবস্থানকে পরীক্ষা করে, যাচাই করে, বাছাই করে, যে আমি কি অর্জন করলাম, আমার থেকে কি হারিয়ে গেল বিগত বছর, আমি কি অর্জন করেছি বা আমার থেকে কি হারিয়েছি। তো প্রতিটা মানুষই এই হিসাব নিকাশ করে। তো আমরা এজ এ মুসলিম, একজন মুসলমান হিসাবে আমাদের এই পরীক্ষা, এই যাচাই বাছাই করা দরকার, যে গত বছর আমার আমার পাল্লায় গুনাহের পাল্লা কতটুকু ভারী ছিল, আর নেক পাল্লা কতটুকু ভারী ছিল। 2025-এ এসেও আমার ঠিক ডান দিকের আমল নামা নেক আমলের অবস্থা কি, আর বাম দিকের আমার বদ আমলের অবস্থা কি। একজন মুসলমান হিসাবে প্রতিটা মুসলমানের ভাবা উচিত, প্রতিটা মুসলমানের এ নিয়ে ফিকির করা উচিত যে আমার ইমানের অবস্থা কি। কারণ এই দুনিয়ার জগৎ এটা কোনো স্থায়ী জীবন না। এই মানুষের জীবনটা শুরু হয় মৃত্যুর মাধ্যমে একটা স্টেশনে পৌঁছে, কিন্তু তার জীবন এটা শেষ হয়ে যায় না, বরং মৃত্যুর পরেই তার মূল জীবনটা শুরু হয়, যার শেষ নেই। আমি একজন মুসলমান হিসাবে আমার পরকালের জন্য আমি কতটুকু পাথেয় অর্জন করলাম, এটা আমাদের ভাবা উচিত, ফিকির করা উচিত। এবং সেই অনুযায়ী যদি আমি দেখি যে আমার বদ আমলের পাল্লা ভারী, নেক আমলের পাল্লা খুবই হালকা, তাহলে আমি একজন মুসলমান হিসাবে আমার ভাবা উচিত, আমার চিন্তা করা উচিত, আমার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা উচিত যে 2025-এ যেন সেই অভাবনীয় ক্ষতিটা পূরণ হয়ে যায়, যে এই বছর যেন 2025-এর আমলের মাধ্যমে আমার নেক আমলের পাল্লা ভারী হয়ে যায়, আর বদ আমলের পাল্লা হালকা হয়ে যায়। একজন মুসলমান হিসাবে আমাদের এটা ভাবা উচিত কিনা বলেন? যারা কথা বলতেছে না তাদের দরকার নাই, ভাবা উচিত কিনা বলেন? ভাবা উচিত, এভাবে আওয়াজ করবেন। তো প্রিয় হাজিরিন, আমাদের ইতিমধ্যে 2025 সাল শুরু হয়েছে। তো এই 25 সাল আমরা যদি প্রত্যেকেই ফিকির করি, চিন্তা করি, দেখা যাবে আমাদের নেক আমলের পাল্লাই হালকা, আর বদ আমলের পাল্লাই ভারী। এবং ইংরেজি নববর্ষ এটা এমন একটা বছর, যে বছরটা শুরুই হয় পাপের মাধ্যমে, যে বছরের শুরুটাই কি হয়? পাপের মাধ্যমে, গুনাহের মাধ্যমে। যারা এই এলাকাতে ছিলেন গত এক বছরের মধ্যেও যে আওয়াজ, মানুষের ঘুমের ডিস্টার্ব, মানুষের অর্থনৈতিক ক্ষতি, অর্থনৈতিক অপচয় যা দেখেন নাই, ওই গত কিছুদিন আগে যখন 1 তারিখ শুরু হয়েছে, 3 দিন আগে, 3-4 দিন আগে, তখন এটা সবাই দেখতে পেরেছেন। ছোট ছোট বাচ্চাদের হঠাৎ করে ঘুমের মধ্যে কেঁপে উঠেছে। আমাদের মাদ্রাসায় ফোন আসছে আমাদের নাজিমাত আলী মাদ্রাসার মৌলানা আহমদ রাসেল সাহেবের কাছে, যে দেশের মধ্যে কি মহিলা মানুষ তো এত কিছু বুঝে না, জানে না যে আজকে কি দিবস। তো হঠাৎ করে বলতেছে যে কি হইল, কোনো বোমা টোমা পারলো কিনা। এমনি ইন্ডিয়া অনেক কিছু হুমকি ধমকি দিতেছে, বার্মায় হুমকি ধমকি দিতেছে, তা এত গভীর রাতে আবার বোমা পালাইলো কিনা। মানুষের মাঝে একটা আতঙ্ক, ছোট ছোট বাচ্চারা ঘুম ভেঙে কান্নাকাটি শুরু করে দিছে। তো এই পাপের মাধ্যমে এই বছরটা শুরু হয়েছে, অনেক
যুবকের। তো আমাদের স্পষ্ট বার্তা, স্পষ্ট কথা হলো, এলাকার যে সমস্ত মুরব্বীরা আছেন, আপনাদের ভাবা উচিত যে আপনাদের ভবিষ্যৎ প্রজন্মকে কোন দিকে ঠেলে দিচ্ছেন। আমরা মসজিদের ইমাম খতিব, আমাদের পরিধি হইল এই মসজিদ পর্যন্ত। আমরা এই মসজিদের মধ্যে কোরআন এবং হাদিসের বাণী সর্বস্তরে পৌঁছানোর একটা প্রয়াস চালাই, কিন্তু এটাকে এই এলাকার মধ্যে এই আমলগুলো বাস্তবায়ন করার জন্য এলাকার মুরব্বীদের ফিকির করতে হবে, চিন্তা করতে হবে। আপনার সন্তান ভবিষ্যৎ প্রজন্ম কোন দিকে যাচ্ছে? কোন শিক্ষিত সমাজ, কোন সভ্য সমাজ এই গভীর রাতে বিজাতীয় সংস্কৃতিকে লালন করে এরকম কাজ কর্মকাণ্ড করতে পারে কিনা, এটা আপনাদের ভাবা উচিত। কেন ভাবা উচিত? আপনাদের নিজেদের জন্য ভাবা উচিত। কারণ এই সমস্ত ছেলেরা যে সমস্ত কাজ করেছে, যুবকরা এই গভীর রাতে এই কাজের জন্য কিয়ামতের ময়দানে যখন ধরা খাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জাহান্নামের ফায়সালা করবেন, তখন তারাই আপনাদের নামে নালিশ করবে, অভিযোগ করবে। সূরাতুল আহজাবের শেষের দিকে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা তুকাল্লাবু ওজুহুহুম ফিন-নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'নাল্লাহ ওয়া আতা'নার রাসূলা ওয়া ক্বালু রাব্বানা ইন্নানা আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা আস-সাবিলা। কিয়ামতের ময়দানে ফেরেশতারা, জাহান্নামের ফেরেশতারা যখন জাহান্নামের দিকে টেনে টেনে নিয়ে যাবে, প্রহার করতে থাকবে, মারতে থাকবে, আর জিজ্ঞাসা করতে থাকবে, মা জাআকুম মিন নাযীর, তোমাদেরকে কি সতর্ক করা হয় নাই? যে সমস্ত পাপের জন্য আজকে জাহান্নামে যাচ্ছ, এই সমস্ত পাপের জন্য কি তোমাদেরকে কেউ সতর্ক করে নাই? তখন এই জাহান্নামীরা জবাব দিবে, يوم تقلب وجوههم في النار يقولون يا ليتنا أطعنا الله وأطعنا الرسول। আমাদের পিতা মাতা, আমাদের মুরব্বী বয়োজ্যেষ্ঠ যারা ছিলেন, আমরা তো কেবল তাদের কথারই অনুসরণ করেছি। তারা আমাদেরকে এই সৎ কাজের আদেশ করে নাই, অসৎ কাজ থেকে আমাদেরকে বারণ করে নাই, আমাদেরকে এই বেহায়াপনা, বেলাপনা, এই সমস্ত খারাপ কাজ কর্মকাণ্ড থেকে তারা আমাদেরকে নিষেধ করে নাই। তারা যদি আমাদেরকে নিষেধ করত, তাহলে আজকে আমরা এই ভয়াবহ আযাব, এই ভয়াবহ শাস্তির সম্মুখীন হতাম না। ইয়া লাইতানা আতা'নাল্লাহ ওয়া আতা'নার রাসূলা ওয়া ক্বালু রাব্বানা আতিহিম দি'ফাইন মিনাল আযাবি ওয়াল'আনহুম লা'নান কাবীরা। ওই কিয়ামতের ময়দানে বলবে যে আমাদের বড়রা আমাদেরকে নিষেধ করে নাই, আমাদেরকে 2-4টা চড় দিয়ে হলেও যদি আমাদেরকে এই কাজ থেকে বারণ করতো, আমাদেরকে নিষেধ করতো, আমরা এই কাজ থেকে বিরত থাকতাম। দুনিয়াতে আমাদের মধ্যে কিছুটা কষ্ট হতো, কিন্তু আখিরাতের আজকের এই ভয়াবহ শাস্তির সম্মুখীন হওয়া লাগতো। দুনিয়াতে হয়তো মনের মধ্যে আনন্দ পেতাম না, কিন্তু আজকের এই বিষাদময় দিনের আজকে আমাদের সাক্ষাৎ হতো না। তখন এই যুবক ছেলেরা বলবে, রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব, আমাদের পালনকর্তা, আজকে আমাদেরকে যে শাস্তি দিতেছেন, যে সমস্ত মুরব্বীরা, যে সমস্ত বয়োজ্যেষ্ঠরা, আমাদের পিতামাতা যারা আমাদেরকে কন্ট্রোল করতে পারে নাই, যারা আমাদেরকে সৎ পথ দেখায় নাই, আমাদেরকে অসৎ পথ থেকে বারণ করে নাই, আজকে আমাদেরকে যে শাস্তি দিচ্ছেন, আতিহিম দি'ফাইনি মিনাল আযাব, তাদেরকে আমাদের তুলনায় ডাবল শাস্তি দান করেন। ওয়াল'আনহুম লা'নান কাবীরা, এবং আপনার সবচেয়ে বড় অভিশাপ, সবচেয়ে বড় লানত তাদের উপর বর্ষিত হোক। তাহলে বলেন, কিয়ামতের ময়দানে আজকে যে সন্তানকে আপনি বারণ করতে পারতেছেন না, যে সন্তানকে 31 নাইট উদযাপন থেকে বিরত রাখতে পারছেন না, এই সন্তান যখন আপনার বিরুদ্ধে নালিশ করবে, আপনি গ্রামের গণ্যমান্য ব্যক্তি, গ্রামের মাতব্বর, গ্রামের চেয়ারম্যান, গ্রামের মেম্বার, আপনাকে যখন কিয়ামতের ময়দানে সে এইভাবে ধরবে, তখন বাঁচার কোনো উপায় আছে? বাঁচার কোনো উপায় নাই। তখন আপনার আফসোস করতে হবে। এই জন্যই বললাম যে এই সমস্ত সামাজিকভাবে যে সমস্ত গুনার কাজ হয়, পাপ কাজ হয়, এইগুলো সামাজিকভাবেই বর্জন করতে হবে। সামাজিকভাবেই এই সমস্ত কাজ থেকে আমাদের বিরত থাকা উচিত।
মানুষের মধ্যে বর্তমানে আগের মানুষ গুনাহ খাতা করলেও প্রকাশ্যে করতো না, গোপনে গুনাহ করত। আর এখন মানুষ গুনাহকে ফ্যাশন হিসাবে মনে করে। গুনাহর প্রতি মানুষের এত স্পর্ধা বেড়ে গেছে যে তারা প্রকাশ্যে গুনাহ করে, তাই না মসজিদ মাদ্রাসার আশপাশে ডিজে গান সহ বিভিন্ন গানের বক্স দিয়ে গান বাজায়। আগে এক সময় মানুষ দেখা যেত যে গুনার কাজ করলেও ওই জঙ্গলের ভিতরে, জল খেলতো জঙ্গলের ভিতরে, তাস খেলতো জঙ্গলের ভিতরে, রাস্তার মধ্যে খেলার সাহস করতো না। আস্তে আস্তে রাস্তায় বের হয়েছে। এইভাবে রাস্তা থেকে আস্তে 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 এখন বিভিন্ন দোকানের মোড়ে বা দোকানের সামনে ঘন্টা প্রতি ভাড়া দিয়ে এই সমস্ত খেলাধুলা খেলে কিনা? বর্তমানে খেলতেছে না। অথচ এক সময় এগুলো চুরের মতো পালায়া পালায়া কোথায় খেলতো? জঙ্গলের ভিতরে খেলতো। আস্তে আস্তে রাস্তার কোনারে, রাস্তা থেকে এখন বিভিন্ন দোকানের সামনে এগুলো খেলে। এরপরে গান বাদ্যের অনুষ্ঠান করা, আয়োজন করা, মানুষ এইগুলোকে আগে কত ভয় করত, কিন্তু আস্তে 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 এগুলো প্রকাশ পেতে পেতে এরকম হয়েছে যে মসজিদ মাদ্রাসা আশপাশ দিয়ে মানুষ গেলেও কলিজা কাঁপত। একসময় মানুষ মসজিদ মাদ্রাসার আশপাশ দিয়ে গেলেও কলিজা কাঁপত। ওযু ছাড়া মসজিদের সামনেও আসতো না, যে ওযু নাই। আমার স্পষ্ট মনে আছে, এক ব্যক্তি আমার আব্বার কাছ থেকে পানি পড়া নেওয়ার জন্য আসছে মাদ্রাসায়। তো মাদ্রাসার গেটের বাহিরে দাঁড়ায় আছে দীর্ঘ 2-3 ঘন্টা ধরে। তো আব্বার যেখানে বসেন ওইখান থেকে দেখা যায় যে আব্বা বারবার দেখতেছেন যে একটা লোক এই 2-2.5 ঘন্টা ধরে দাঁড়ায় আছে, বসে আছে, ব্যাপার কি? তখন আমাকে পাঠাইলেন, বলতেছেন যে যাও তো, কেন এই লোক আসছে, হাতের মধ্যে আবার ব্যাগ দেখা যায়, কোনো গার্জেন কিনা, কোনো কারণে আসছে কিনা। আমি তাকে গিয়ে জিজ্ঞেস করলাম কেন আসছেন? বলতেছে ওই আমার গরু সমস্যা, গরুর বাচ্চা হয়েছে, দুধ দিতেছে না, ধারে কাছেও যাইতে দিতেছে না, তো পানি পড়ার জন্য আসছি, রশি পড়ার জন্য আসছি। তো তাকে বললাম ভিতরে আসেন, তাহলে ভিতরে এসে কথা বলেন, কথা বলে পানি পড়া নিয়ে যান, আপনার যা প্রয়োজন। তো সে বলতেছে মাদ্রাসায় যে ঢুকবো, আমার তো ওযু নাই। বলতেছে আমার কি নাই? ওযু নাই, আমি কিভাবে ঢুকবো? আমার আশপাশে পানিও দেখতেছি না, মাদ্রাসার ভিতরে পানি আছে। তাহলে এই ঘটনাগুলো দ্বারা আমার এটাই উদ্দেশ্য যে মানুষ এক সময় মসজিদ মাদ্রাসার ভিতরে ঢোকার জন্য ওযু ছাড়া ঢুকতে সাহস করতো না, কেমন শ্রদ্ধা ভক্তি ছিল। আর এখন বর্তমানে মাদ্রাসার সামনে, মসজিদের পাশে বিভিন্ন ধরনের গান বাজনা হয়। এইগুলো মানুষের আল্লাহ আযাব নেমে আসার কারণ। সামাজিকভাবে যে সমস্ত কাজকর্ম হয়, এই সমস্ত কাজ সামাজিক যে সমস্ত নেতৃবৃন্দ আছে, যারা সামাজিকভাবে নেতৃত্ব দেয়, তাদেরকে এই সমস্ত কাজ প্রতিহত করতে হবে। আর না হইলে আমাদের এই মূল্যায়নশীলের কিছু হবে না। কিয়ামতের দিন আপনাদের এই গর্দানের মধ্যে ধরবে আর বলবে রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লা'নান কাবীরা। আল্লাহ এদেরকে ডাবল শাস্তি দেন, এদের বুকের উপর পায়ে আমরা জাহান্নামের মধ্যে যাব। এই আয়াতের ব্যাখ্যায় লিখছে যে তাদেরকে ডাবল শাস্তি মানে এদেরকে জাহান্নামের উপর শোয়ানো হবে, এদের বুকের উপর পা দিয়ে এরপরে ওরা জাহান্নামে যাবে। এই জন্য প্রিয় হাজিরিন, মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, এগুলো ভাবা উচিত। এগুলো খুবই এক একটা প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা স্থানের এক একটা পবিত্রতা আছে, এই পবিত্র বজায় রাখা উচিত। যদি গুনাহ করবেন, চুপে চুপে করবেন, এই গুনাহকে প্রকাশ করবেন না। এক ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে আসছে, আয়েশা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ক্বাবালতু ফুলানাতান, আমি অমুক মহিলার সাথে একটু খারাপ দৃষ্টিতে তাকাইছিলাম, খারাপ কোনো কিছু করে নাই, খারাপ দৃষ্টিতে তাকিয়েছিল এবং তাকে জড়ায় ধরে চুমু খাইছে, হাদিসের মধ্যে আসছে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা গরম হয়ে গেলেন, রাগ করলেন, রাগ করে বলতেছেন সাতারুকাল্লাহ ফাসতুর আলাইহি, আরে কমবক্ত নাদান হতভাগা, আল্লাহ তোমার এই গুনাহকে গোপন রাখছেন, তুমি এই গোপনে এই কাজ করছো, তুমি এটা গোপনেই আল্লাহর কাছে মাপ চেয়ে নিতা, তুমি এই কথা আবার প্রকাশ করতে কেন আসলে? এই জন্য গুনার কাজ হয়ে গেলে, এইগুলো হয়ে গেলে গোপনে গোপনে যেন হয়, প্রকাশ্যে যেন না হয়। এক একটা গুনার কাজ, এটার শাস্তি সাজা একরকম, কিন্তু প্রকাশ্যে করলে এটার সাজা আরো যত মানুষ এই গুনার কাজে জড়াইবে, সমস্ত মানুষের পাপের সাজা তার কাঁধে বহন করতে হবে।
এবং জাহান্নামের আযাবকে ডাবল দ্বিগুণ থেকে দ্বিগুণ ভোগ করতে হবে। এজন্য সবাই সতর্ক হয়ে যায় এবং এলাকার সবার কাছে সবিনয় অনুরোধ থাকবে, আপনারা মুরব্বী যারা আছেন আপনাদের কথা যুবক ছেলে মেয়েরা, এরপরে যুবক যুবতীরা তারা মানবে। আপনাদের হাতে এলাকার কন্ট্রোল, আপনারা মেহরবানি করে দয়া করে এলাকার রহমত নাজিল হওয়ার জন্য, এলাকায় যেন আল্লাহর আযাব গজব না আসে, এই জন্য বিভিন্ন ইভেন্টের মধ্যে, বিভিন্ন এই সমস্ত আনুষ্ঠানিক মুহূর্তের মধ্যে 31st নাইট সহ এই সমস্ত আরো বিভিন্ন বেহায়াপনা যে সমস্ত রাতে হয়, কাজে হয়, এই সমস্ত কাজে আপনারা স্বপ্রণোদিত হয়ে আপনারা এগুলো থেকে রক্ষা করার জন্য, জাতিকে হেফাজত করার জন্য আপনারা চেষ্টা করবেন ইনশাআল্লাহ। বিভিন্ন এলাকার মধ্যে আছে, আমরা এগুলো দেখতে পাই, বিভিন্ন এলাকার মধ্যে আছে প্রকাশ্যভাবে লেখা আছে যে এই এলাকায় গান বাজনা করা নিষেধ, এই এলাকার মধ্যে কোনো গান বাজনা চলবে না, এবং সকলের মুরব্বীদের স্বাক্ষর আছে, করতে পারে না। ওই সমস্ত এলাকা চলতেছে না, ওই সমস্ত এলাকাতে কত শান্তি প্রিয়ভাবে চলতেছে। আর এটা খুবই দুঃখনীয় বিষয়, মসজিদ মাদ্রাসার পাশে বিভিন্ন আচার অনুষ্ঠান হয় যেগুলো শরীরের বহির্ভূত, এগুলো আমাদের অন্তরে কষ্ট দেয়, আমাদের বুকে জ্বালা করা শুরু হয়ে যায়, আমরা এগুলো সইতে পারি না। এই জন্য কারো যদি করতে হয় এগুলো দূরে গিয়ে করবেন, মসজিদের আশপাশে মেহরবানি করে আপনারা এই সমস্ত কাজ করে আপনারাও গুনার ভাগীদার হবেন না, আর আমাদেরকে কষ্টের মধ্যে ফেলবেন না। প্যারে হাজিরিন, তো বলতেছিলাম এই 2025 সাল শুরু হয়েছে এই বিভিন্ন গুনার মাধ্যমে, আমাদের গুনাহের আমলনামা পাল্লা খুবই ভারী। এই জন্য আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে তাওবা এবং ইস্তেগফার। কম্পিউটারে যখন ভাইরাস ঢুকে, একটা ভাইরাসে কম্পিউটারের কিছু হয় না, দুইটা ভাইরাসে কম্পিউটারের কিছু হয় না, তিনটা ভাইরাসে কিছু হয় না, কিন্তু ভাইরাস ঢুকতে ঢুকতে এক সময় কম্পিউটারের সবকিছু যখন ব্রাশ করে নেয় তখন কম্পিউটার ক্র্যাশ করে, ওই কম্পিউটার দিয়ে আর কাজ চলে না, কোনো কাজ চলে না, বরং ভালো কিছু ওই কম্পিউটারে রাখলে তখন ওইটার মধ্যে ভাইরাস ঢুকে যায়। যারা কম্পিউটার সম্পর্কে জানে তারা এই বিষয়টা জানবে। মোবাইল যখন হ্যাং করতে করতে হঠাৎ করে দিনে 4-5 বার হয় না, হঠাৎ করে দেখা যায় সপ্তাহে একবার হ্যাং করে, কয়েক সপ্তাহ পরে আবার হ্যাং করে, এভাবে করতে করতে আস্তে আস্তে ডিসেবল হয়ে যায়। এই মোবাইলেরও তেমন শক্তি থাকে না, বরং এটা নষ্ট হওয়ার পথে চলে যায়। এরকম ভাবে প্রতিটা কাজে যখন এরকম হয়ে যায় মেশিনারির জিনিস, তখন এইগুলোকে আবার নতুন ভাবে রিসাইকেল করতে হয়, নতুন ভাবে ইনস্টল করতে হয়, এবং আগের যত প্রোগ্রাম ছিল সমস্ত প্রোগ্রামকে রিসেট মেরে নতুন ভাবে ইনস্টল করতে হয়। তাহলে দেখা যায় যে ওই মোবাইল বা ওই কম্পিউটার অথবা ওই পার্টস যেটা ক্রয় করার সময় যেরকম ছিল ঠিক সেরকম ভাবে আবার নতুনের মতো হয়ে যায়। ঠিক এইরকম ভাবে মুহতারাম হাজিরিন, মানুষের জীবনটাও হইল এইরকম। যখন মানুষ একটা গুনাহ করে তখন এই গুনার মাধ্যমে তার ভিতরে তেমন প্রভাব পড়ে না, যখন দ্বিতীয় আরেকটা গুনাহ করে তখন তার মধ্যেও তেমন প্রভাব পড়ে না, তৃতীয় গুনাহ করলেও পড়ে না। কিন্তু যখন গুনার পাল্লা ভারী হয়ে যায়, হাদিসের মধ্যে আছে হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ইযা আযনাবাল আবদু যামবান নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাওদাউ। মানুষ যখন গুনাহ করে তখন তার আমলনামায় তার কলবের মধ্যে একটি কালো দাগ পড়ে যায়। ফাইদা তাবা ফাইন তাবা ওয়া নাযা ওয়াস্তাগফার, সে যদি সেই গুনাহ থেকে তওবা করে নেয়, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেয়, এই গুনাহ থেকে বিরত থাকার দৃঢ় ব্যক্ত করে, এই গুনাহ থেকে পরিপূর্ণভাবে সরে আসে, আল্লাহ রাসূল বলেন সুবিলা কলবুহু, তাহলে তার অন্তরটা পুরোই সাদা, একদম ফ্রেশ হয়ে যায়। আর যদি সে গুনাহ করতেই থাকে ওয়া ইনসাদা যাদা কলবুহু, আর যদি গুনাহ করতে থাকে তাহলে সেই অন্তরের মধ্যে কালো দাগ পড়তে কালো দাগও বৃদ্ধি পেতে থাকে, এমন ভাবে বৃদ্ধি পায় এই লোককে জাহান্নামে নিয়ে ছাড়ে। আর কোনো গতি তখন থাকে না, একদম অন্তরটা পরিপূর্ণভাবে কালো হয়ে যায়, মরিচিকা পড়ে যায়। এটাই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ফাযালিকা ওয়ান আল্লাযী ক্বালা আল্লাহু তাআলা কাল্লা বাল ওয়ানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন।
আল্লাহ পাক বলছেন মানুষের অন্তর এই কালো দাগ পড়তে 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 এক সময় পুরো অন্তরটা মরিচিকাময় হয়ে যায়। এই অন্তরে তখন আর ভালো কাজ ভালো লাগে না। কম্পিউটারে যখন ভাইরাস ঢুকে গেলে, পরিপূর্ণ কম্পিউটারকে ব্রাশ করলে, তখন ওই জায়গার মধ্যে ভালো কোন ফাইল রাখলেও সেটার মধ্যে ভাইরাস ঢুকে যায়, সেই ফাইলটাকে নষ্ট করে দেয়। ঠিক এইরকম ভাবে কোন মানুষের অন্তর যখন গুনাহ করতে করতে পুরো দেহকে, শরীরকে গ্রাস করে নেয়, তখন এই শরীরের মধ্যেও কোনো ভালো কাজ আর ভালো লাগে না। আস্তে আস্তে মানুষ দেখা যায় সুন্নত নফল ছাড়ে, এরপরে ছাড়তে ছাড়তে আস্তে আস্তে বলে যে বেতরের নামাজ না পড়লে কি হবে, বেতরের নামাজ ছাড়ে। আস্তে আস্তে জুমার আগের সুন্নত পরের সুন্নতকে ছেড়ে দেয়, বলে যে শুক্রবারের সুন্নত এগুলো হাদিসে আছে কি, দোয়ার পরে তো দেখি সবাই চলে যায়, সবার দেখা দেখি আমিও বের হয়ে গেলাম। ওই আস্তে আস্তে সুন্নতের গুণটা আমার ভিতর থেকে উঠে গেল, আস্তে আস্তে ওয়াজিবের গুণটা আমার থেকে উঠে গেল। এই যে গুনার কালো দাগ পড়তেছে পড়তেছে, আস্তে আস্তে দেখা যাবে যে শীতের সময় ফজরের নামাজের সময় আমি এত শীত, এখন ঠান্ডা করলে, ঠান্ডা পানি দিয়ে ওযু করলে আমার হয়তো জ্বর হওয়ার আশঙ্কা আছে, শরীর খারাপ হতে পারে, এরকম বিভিন্ন অজুহাত দেখায় ফজরের নামাজ মাঝে মাঝে কাজা করে। ওই মাঝে মাঝে কাজা থেকে এক সময় ধারাবাহিক কাজা হয়ে যায়। আবার এই গুনাহ করতে 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 যখন পুরো অন্তরকে গ্রাস করে ফেলে, তখন এই নামাজ তার কাছে ছেড়ে দেওয়ার কোন বিষয়ই নেই। আর নামাজ যখন মানুষ ছেড়ে দেয়, যাবতীয় পাপ কাজ তার দ্বারাতে আর অসম্ভব না, সবকিছু তার জন্য সম্ভব হয়ে যায়। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই নামাজ মানুষকে সমস্ত বদ আমল খারাপি থেকে হেফাজত করে, বাধা প্রদান করে। যখন মানুষ নামাজ থেকে গাফেল হয়ে যায়, তখন তার দ্বারাতে দুনিয়ার আর কোনো গুনার কাজ হওয়াটা অসম্ভব না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাসন আমলে আসলেন, কাতাবা তিনি সমস্ত গভর্নর, মিশর, ইয়ামান, দামেস্ক, সিরিয়া সমস্ত জায়গার মধ্যে চিঠি লিখলেন, ইন্না আহাম্মা উমুরিকুম ইনদি আস-সালাত। তোমাদের সবার কাছে তোমাদের যত নেক আমল আছে, সমস্ত নেক আমলের মধ্যে আমার কাছে নামাজ হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমান তারাকাহা ফাকাদ খাবাহা ওয়া খাসিরাহা ফাহিয়া আলিয়াতু ওয়া আজদারু বিল আখির। যে ব্যক্তি এই নামাজকে পরিত্যাগ করলো, এই নামাজকে ছেড়ে দিল, এই নামাজের সাথে যে ব্যক্তি খেয়ানত করলো, এই ব্যক্তি রাষ্ট্রের অন্য সম্পদের মধ্যে খেয়ানত করা তার জন্য আরো সহজ। অর্থাৎ যে ব্যক্তি নামাজের হেফাজত করতে পারলো না, সে অন্যান্য নিজের ইমানের, নিজের আমানতদারি, নিজের সত্যবাদিতা সহ অন্যান্য কাজও তার জন্য সহজ হয়ে যাবে, গুনার কাজ তার জন্য সহজ হয়ে যাবে, আমানতদারি তার থেকে বিলুপ্ত হয়ে যাবে, সততা তার থেকে চলে যাবে, কোনো নেক কাজ তার দ্বারাতে আর হবে না, পাপ কাজ হওয়া তার জন্য সহজ হয়ে যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। তো প্রিয় হাজিরিন, আমাদের এই মুহূর্তে প্রয়োজন দরকার হলো আমাদের ওই যত গুনার পাল্লাটা ভারী আছে, তওবা এবং ইস্তিগফারের পবিত্র পানির মাধ্যমে এই গুনার পাল্লাটাকে ধুয়ে মুছে 2025 সালে আমাদের নেক আমলের পাল্লাটাকে ভারী করে নেই। সবাই পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের থেকেই তো গুনাহ হবে, বলেন কার থেকে গুনাহ হবে? মানুষ থেকে গুনাহ হবে না? মানুষ থেকে গুনাহ হবে। ফেরেশতাদের তো গুনাহ করার ক্ষমতাই নাই, জীবজন্তুর গুনাহ কি আর সওয়াব কি? এদের আমলনামা তো কোনো গুনাহ নাই, সওয়াব নাই। জীবজন্তু এই পাপ করবে মানুষই। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা মানুষ থেকে কিছু গুনাহ ত্রুটি পাওয়া যাবে, এই জন্যই মানুষের সৃষ্টি। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউলা তুযনিবু লা যাহাবাল্লাহু বিকুম ওয়া লা জাআ বিকওমিন ইস্তাগফিরুনাল্লাহ। ও মানুষেরা, তোমরা যদি গুনাহ করা সম্পূর্ণরূপে বর্জন করে দাও, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দূরে সরায় নিয়ে যাবেন। যে এই দুনিয়া এদের জন্য না, তাহলে এই দুনিয়া কাদের জন্য? ওয়া লা জাআ বিকওমিন ইউযনিবুনা। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন আরেকটা নতুন জাতি সৃষ্টি করবেন, ইউযনিবুন,
যারা মাঝে মাঝে গুনাহ করবে কিন্তু গুনাহ করার সাথে সাথে ফায়াস্তাগফিরুনাল্লাহ, আল্লাহর কাছে সেই গুনার জন্য মাফ চাবে, ফায়াগফিরুল্লাহু লাহুম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের গুনাহ মাফ করে দিবেন। তাহলে বোঝা গেল যে এই সাধারণ স্বাভাবিক খালি নেক আমলই হবে, নেক আমলই আমাদের দ্বারাতে প্রকাশ পাবে, এটা কোনো কথা না। বরং মাঝে মাঝে আমাদের নিজেদের থেকে কি পাবে, কিছু গুনার কাজও প্রকাশ পাবে। তবে এই গুনার কাজ প্রকাশ পেতে পেতে এই গুনার কাজের উপর অটল থাকা যাবে না। আল্লাহ তাআলা ঈমানদারের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, যারা শয়তানের ধোঁকায় পড়ে কোনো পাপ কাজ হয়ে যায়, পাপ কাজ হয়ে যাওয়ার সাথে সাথেই তারা কি করে, যাকারুল্লাহ, আল্লাহ তাআলার প্রতি জিকির করে, আল্লাহর স্মরণ করে, ফায়াস্তাগফিরুনাল্লাহ, আল্লাহর কাছে গুনাহ মাফ চায়, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে গুনাহ মাফ চায়, ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, আর যে গুনার কাজ হয়ে গেছে এই গুনার কাজ আর জীবনেও ওদিকে ফিরে যায় না, অর্থাৎ নিজের গুনার উপর সে অবিচল থাকে না, বরং গুনার কাজ হয়ে গেছে তো সাথে সাথে সে আল্লাহর দরবারে চলে আসছে, যাকারুল্লাহ, আল্লাহর জিকির করা শুরু করে দিয়েছে। আল্লাহর জিকির সবচেয়ে বড় জিকির, হাদিসের মধ্যে আসছে, সে গুনার কাজ হয়ে গেল, আল্লাহর ঘর মসজিদে এসে 2 রাকাত নফল নামাজ আদায় করলো, এরপরে সে দোয়া করলো। হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল বলেন, গফারাল্লাহু লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, তাহলে এই ব্যক্তির আমলনামায় যত সগীরা গুনাহ ছিল আর যদি সে তওবা করে তাহলে সমস্ত কবিরা গুনাহ সহ আল্লাহ মাফ করে দিবেন। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, এইজন্য আমাদের আমলনামা যেটা গুনার দ্বারাতে ভারী হয়ে গেছে, গুনাহের পাল্লা ভারী হয়ে গেছে, এই গুনাহের পাল্লাটাকে আমরা হালকা করে নেই। এই গুনার পাল্লাটাকে যদি আমরা হালকা করে নেই, আমাদের দুনিয়াতেও সফলতা, আখিরাতের মধ্যেও সফলতা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, তোমরা যদি এই দুনিয়ার বুকে সফল হতে চাও, তোমরা যদি সুন্দর জীবন উপভোগ করতে চাও, তুবু ইলাল্লাহি জামিআ, তাহলে সবাই আল্লাহর কাছে বেশি বেশি করে তওবা করো। এই তওবার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জীবনকে সফল করে দিবেন। অপর আয়াত সূরা হুদের 3 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তি'কুম মাতা'আন হাসানা ইলা আজালিন মুসাম্মান ওয়া yu'ti kulla dhi fadlin fadla wa in tawallaw fa inni akhafu alaykum 'adhaba yawmin kabir। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে যাবতীয় গুনার জন্য ক্ষমা চাও, ওয়া তুবু ইলাইহি, এবং আল্লাহর কাছে তওবা করো, তাহলে ইউমাত্তি'কুম মাতা'আন হাসানান ইলা আজালিন মুসাম্মা, তাহলে এই তওবা করার পর থেকে নিয়ে, ইস্তিগফার করার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তোমাদেরকে আমি উত্তম এবং সুন্দর জীবন দান করব। এবং জীবনের প্রতিটা মুহূর্তে, জীবনের বাঁকে বাঁকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিয়ামত দিয়ে আমাদের জীবনটাকে ভরপুর করে দিবেন। বিভিন্ন নিয়ামত আর নিয়ামত, নিয়ামতের মধ্যে কোনো কমতি নাই। আল্লাহ পাক নিয়ামত খালি বৃদ্ধি করতেই থাকবেন, বাড়ায় দিবেন। এরকম আরো অসংখ্য আয়াত এবং হাদিস আছে, আমি উল্লেখ করছি না সময়ের স্বল্পতায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে তাওবা ইস্তিগফার করার জন্য কতটুকু যে খুশি হন বান্দা যখন তাওবা করে, ইস্তিগফার করে। দুনিয়াতে আমাদের কাছে কেউ কোনো কিছু চাইলে ভালো লাগে না, খারাপ লাগে? ভালো লাগে না, বরং খারাপ লাগে যে অমুকরে অমুক জিনিসটা দেওয়া লাগবে। কেউ টাকা চাইলো, কর্জা চাইলো, হাসি খুশিতে থাকলে কারো কাছে টাকা চাইলে চেহারার মধ্যে একদম অন্ধকার হয়ে যায়, হয় কিনা? হয়ে যায়। কেউ একটা সুন্দর এক প্লেট বিরিয়ানি খাইতেছে, তো সামনে দিয়ে কেউ গেলে আর তাকায় না, সামনে দিয়ে কেউ গেলে কি তাকায় না, আর তাকাইলেই যদি তারে দেখতে পাই আর যদি
সৌজন্যতামূলক হইলেও তো বলতে হয় যে ভাই আসেন বসেন খাই একসাথে, যদি বসে যায় তাহলে আরেক সমস্যা। তো এরকম ভাবে অর্থাৎ দুনিয়াতে কেউ দিতে চায় না ইল্লা মাশাআল্লাহ আছে, কিন্তু মানবিক অবস্থা হিসাবে কেউ কারো কোনো কিছু চাইলে মনটা একটু খারাপ হয়ে যায়, দিতে চায় না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে দিয়েই খুশি, দিয়েই খুশি। কেমন খুশি? হাদিসের মধ্যে আসছে, এই হাদিসের বিবরণ যদি আমি ওই হাদিসের ভাষায় দিতে চাই তাহলে আপনারা বুঝবেন না, এই জন্য বর্তমান জামানা হিসাবে হাদিসের বিবরণটা দিই। এই সফরে, উমরা সফরে আমরা আসছিলাম, জেদ্দা থেকে ফ্লাইট ছিল ওমানে, ওমান এয়ারপোর্টে। এরপরে ওমান থেকে বাংলাদেশ ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। তো ওমানে যখন আসছি, দুই দেশের মধ্যে সৌদি আরবের জেদ্দা থেকে ইমিগ্রেশন পার করে ওমানে আসছি, এমন একটা ঘরের মধ্যে রাখছে, বিশাল বড় জায়গা, এর বাহিরে যাওয়া যাবে না, কারণ এই দেশের তো ভিসা নাই, এই দেশের বাহিরে যাওয়া যাবে না। ওই ট্রানজিট বিমান, অর্থাৎ 3 ঘন্টা হোক 2 ঘন্টা হোক এই রুমের ভিতরেই থাকতে হবে। আবার এই রুমের ভিতরে অত্যাধুনিক সমস্ত সুযোগ সুবিধা আছে, নাস্তা খাওয়ার জন্য আলাদা দোকান আছে, এরপরে জরুরি সারার জন্য টয়লেট আছে, নামাজ পড়ার জন্য মসজিদ আছে, কোনো অসুবিধা নাই। একটা মানুষ 3, 4, 5 ঘন্টা না, একদিন থাকতে পারবে, খাবার দাবার সবকিছুর ব্যবস্থা আছে, কিন্তু বাহিরে যাওয়া যাবে না। তো যাই হোক, এইখানে আমাদের 2 ঘন্টা ট্রানজিট ছিল। তো 2 ঘন্টা পার হয়ে আবারও আমাদের চেকিং চলতেছে, চেক করে করে একজন একজন করে বিমানে উঠাইতেছে। তো ওই চেক করার সময় বোর্ডিং পাস, মানে 2টা টিকিট দেয় যারা ট্রানজিট বিমান থাকে। একটা টিকিট থাকে জেদ্দা থেকে ওমান, অথবা যে দেশে থাকে ওই দেশ, আবার ওই দেশ থেকে ঢাকা আসবেন আরেকটা টিকিট। তো আমাদেরকে ওই দ্বিতীয় টিকিট চেক করতেছে। তখন আমরা সবাই তো টিকিট দেখে ঢুকতেছি। তো এক লোক হঠাৎ করে, সে যেখানে উপরে বসা ছিল আর নিচে চেকিং চলতেছে, তো সে যখন নিচে আসছে, যখন চেক করতেছে, টিকিট চেক করতেছে, তো তার টিকিটটা সে হারায় ফেলছে, টিকিট নাই। ইন্না লিল্লাহ, পাসপোর্টও নাই। বাংলাদেশে, সেও মানে চাকরি করে হয়তো, তো তার পাসপোর্টও হারিয়ে ফেলছে, আবার ওই যে টিকিট ছিল টিকিটও নাই। এই মুহূর্তে তার মনের কি অবস্থা, যে মুখ দিয়ে সে কথা বলতেছে, ওর তো বাঙালি সঠিকভাবে আরবি বলতে পারতেছে না। আমরা কতক্ষণ অফিসারের কাছে রিকোয়েস্ট করলাম যে হারায় গেছে, এখন কি করা যায়, এই মুহূর্তে করণীয় কি, ফ্লাইটের সময় আছে আর 20 মিনিট, এই মুহূর্তে না ঢুকলে তো সে ফ্লাইট মিস করবে, যাইতে পারবে না, প্লিজ একটা ব্যবস্থা গ্রহণ করেন। কিন্তু তারা কোনোভাবে ভিসা ছাড়া, পাসপোর্ট ছাড়া, টিকিট ছাড়া কিভাবে বিমানে তুলবে, অথচ সেই ইমিগ্রেশন পার করে আসছে, কিন্তু তারপরে ঢুকতে দিতেছে না। তো এই লোকের তখন কি অবস্থা, এই 2টা চোখ দিয়ে দেখলাম, সে হুড় করে কান্নাকাটি শুরু করছে, আবার সে মুখে আবল তাবল বলা শুরু করতেছে। যদি জিজ্ঞাসা করা যায় এটা কি, তখন সে উল্টা প্রশ্নের উত্তর দেয়। মানে মাথা দেমাগ তার খারাপ হয়ে গেছে, যার মাত্র ফ্লাইটের আছে 20 মিনিট, এই মুহূর্তে আমার টিকিটও নাই, এই মুহূর্তে আমার পাসপোর্টও নাই, এই মুহূর্তে আমার কি হবে, এই পুরো ফ্লাইট মিস হইলে তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে। তো এই মুহূর্তে অফিসার তাকে বলল যে আপনি এক কাজ করেন, উপরে যেখানে বসছিলেন ওইখান থেকে ঘুরে আসেন। সে ঘুরতে গেল, এই 2-3 মিনিটে ঘুরে চলে আসছে, পাইল না। তো তার কি পেরেশানি, কি কান্নাকাটি, বাড়িতে ফোন দিছে, ফোন দেয়া চিল্লাপাল্লা শুরু করছে যে আমি তো আসতে পারবো না, আমার এই হয়েছে সেই হয়েছে, এরকম কঠিন একটা পরিস্থিতি। তো ইমিগ্রেশন অফিসার তার অবস্থা বুঝতে পারছেন যে এই লোকের মাথা দেমাগ এখন কি করতেছে না, কাজ করতেছে না, বিপদের মধ্যে হইলে মানুষের এরকম হয়। তো সাথে আরেকজনকে পাঠাইলো যে আপনি সহ ভালোভাবে খুঁজে আসেন, কারণ এই লোকটা পাসপোর্ট আর টিকিট ছাড়া তো ইমিগ্রেশনের ভিতরেই ঢুকতে পারতো না, কিন্তু ঢুকছে যেহেতু, তাহলে উপরেই হয়তো কোনো জায়গায় ফেলে আসছে। তো ভালোভাবে টিকিট খোঁজার জন্য সাথে আরেকজনকে দিছে। তো দেখা গেল এই লোক যেখানে বসছিল উপরে, যেখানে বসার ব্যবস্থা, ওইখানে একদম পাসপোর্ট টিকিট সবই পাইল, পায়া এরপরে নিয়ে আসছে। তো ওই বেটার মনের মধ্যে কি খুশি, খুশিতে সে কি করবে না করবে। হ্যাঁ, আমাদের এক একজনের কাছে আইসা, ওই আমরা তো তার বিপদের সময় একটু তার পাশে দাঁড়াইছি, ইমিগ্রেশন অফিসারের সুপারিশ করছি, আইসা বলতে হুজুর হুজুর পাইছি পাইছি পাইছি, আমার কাছে একবার বলে, আরেকজনের কাছে আরেকবার বলে, অথচ আমরা সবাই এক জায়গায় দাঁড়ানো, মানে পাগলের মতো হয়ে গেছে। আগে ছিল পেরেশানিতে পাগল, এখন পাগল খুশিতে পাগল। তো আল্লাহ তাআলা
আল্লাহ রাসূল ঠিক এইরকমই একটা বিবরণ দিয়েছেন যে তোমাদের কেউ পরদেশের মধ্যে গেল, তার উটের মধ্যে খাবার ছিল, বাহন ছিল, টাকা পয়সা অর্থ সম্পদ ছিল, কিন্তু মরুভূমির মধ্যে এই উটটা হারায় গেল, তার সামনে মরণ ছাড়া আর কিছুই নাই। এইরকম লোকের সামনে হঠাৎ করে যদি একদিন দুই দিন পরে যদি এই হারানো উট, টাকা পয়সা অর্থ সম্পদ সামানাদি সহ তার সামনে উপস্থিত হয়, তাহলে এই লোকটা কেমন খুশি হবে। তো এই লোকের চাইতেও আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বেশি খুশি হন, আল্লাহু আশাদ্দু ফারহান বিতাওবাতি আবদিহি, বান্দা যখন আল্লাহর সামনে ইস্তেগফার করে এবং তওবা করে। তাহলে আমাদের ইস্তেগফার এবং তওবা করা উচিত কিনা? এখন বলবেন যে হুজুর এত এত বড় বড় পাপ করছি, গুনাহ করছি, তাহলে কিভাবে তওবা করব, কিভাবে তওবা করলে আল্লাহ তাআলা maaf করবেন? দেখেন, আল্লাহ তাআলা ইসলামের মধ্যে এমন একটা সুযোগ দান করেছেন, কেউ 80 বছর পর্যন্ত গুনাহ করছে, 80 বছর পরে 1 মিনিট সময় পাইলো, সে আল্লাহর কাছে গুনাহ maaf চাইলো, ইস্তেগফার করলো, তাওবা করলো, এরপরে আপনার 2 মিনিট পরেই মারা গেল, আল্লাহ তাআলা তার 80 বছরের গুনাহ maaf করে জান্নাত দিয়ে দিবেন ইনশাআল্লাহ। একটা ঘটনা বলি, শেষ সময় হওয়া পর্যন্ত। আল্লাহ রাসূল একদিন জুমার নামাজের এরকম খুতবা চলতেছে, তো সাহাবীদেরকে বলতেছেন, কানা ফি মান কানা ক্বাবলাকুম রাজুলুন ক্বাতালা 99 নাফসান ফাসাআলা আন আ'লামি আহলিল আরদি ফাদুল্লা আলা রাহিবিন। আল্লাহ রাসূল বলতেছেন, আমার উম্মত বনি ইসরাইলের মধ্যে এক ব্যক্তি ছিল পাপিষ্ঠ। এমন পাপিষ্ঠ, মাত্র 99 জন মানুষকে হত্যা করছে, সিরিয়াল কিলার, 99 জনকে হত্যা করছে। এত বড় সন্ত্রাসী, ডাকাত, এত বড় পাপিষ্ঠ, কয়জনকে হত্যা করছে? 99 জনকে হত্যা করছে। মানে একজনের জন্য সেঞ্চুরি হয় নাই, 99 জনকে হত্যা করেছে। এরপরে তার মনের মধ্যে অনুশোচনা হলো যে আমার তাওবা করতে হবে, আল্লাহর কাছে আমি কি নিয়ে উপস্থিত হবো, আমার তাওবা করা দরকার। তখন সে এক হুজুরের কাছে গিয়ে জিজ্ঞেস করলো যে হুজুর, আমি তাওবা করতে চাই, ভালো একজন হুজুর দেখায় দেন, ছোটখাটো হুজুর চলবো না, বড় হুজুর লাগবে। তখন ফাদুল্লাহ আলা রাহিবিন, একজন বড় পাদ্রী, খ্রিস্টানদের পাদ্রীর কাছে, রাহিবের কাছে পাঠিয়ে দিল, যাও অমুক বিশাল বড় পাদ্রী, বিশাল বড় বুজুর্গ মানুষ, তার কাছে গিয়ে তোমার সমস্যার কথা বলো, সে হয়তো তোমার জন্য সমাধান করবে। সে চলে গেল ওই ব্যক্তির কাছে। ওই ব্যক্তির কাছে গিয়ে বলল যে হুজুর, আমি তো সারা জীবন এই পাপ করছি, 99 জন মানুষকে হত্যা করছি, এখন তওবা করার জন্য আসছি। তো হুজুর গরম হয়ে বলতেছে, হায়রে মরার কপাল, দুর্ভাগ্য, 99 জন মানুষকে হত্যা করছো, আবার আসছস তওবা করার জন্য, তোর সাপ কি? মানে দিল আরো একটা ধমক। তো ওই ডাকাত বলে না, চুল যখন তওবা করে, তারপরে অমাবস্যার রাতে অন্ধকারে শরীর আর নাড়াচাড়া শুরু হয়ে যায়, চুরি করা ছাড়া ভালো লাগে না। তো এই যার হত্যা করে অভ্যাস, সে এরকম করে একটা থ্রেট দিল, এখন তার সামনে এটা কি হুজুর নাকি অন্য কেউ, আর বাবার চিন্তা নাই। ফাকাতালাহু ফাকাম্মালা বিহি মিআতান, উসকো ভি কতল কর দিয়া और 100 में भर दिया। সে ওই ব্যক্তিকেও হত্যা করলো এবং 100 সেঞ্চুরি করে ফেলল। মানে 100 জন হয়ে গেল, এখন 100 জন মানুষকে হত্যা করা শেষ। তো এরপরে তার মনের মধ্যে আবার অনুশোচনা হলো, ফাতাআলা রাজুলিন আলিমিন ফাকালা ইন্নাহু কাতালা মিআতা নাফসিন ফাহাল লাহু মিন তাওবাতিন। আবার সে এই বুজুর্গের কাছে, আরেকজন লোকের কাছে আসলো, এসে বলল, আমাকে একজন ভালো আলেমের কথা বলে দাও, যে ভালো আসমানি কিতাবের ইলম আছে, এমন ব্যক্তির কাছে আমার কথা আমাকে নিয়ে যাও, আমি যেন তার মাধ্যমে তওবা করতে পারি। তো তিনি ওই লোক ওই আলেমের কাছে গেলেন, বড় একজন আলেম, আল্লাহওয়ালা বুজুর্গ। আগের জনের কাছে এত এলেম ছিল না, সে শুধু বুজুর্গই ছিল। আর এখন যার কাছে গেছে, তার কাছে আসমানি কিতাবের ইলম আছে, আবার সে বড় বুজুর্গ। তো তার কাছে যাওয়ার পরে বলল যে হুজুর, ছিলেন নি আমারে, তোমার পরিচয় কি? বলতেছে, আমার পরিচয় হলো ইন্নাহু কাতালা মিআতা নাফসিন, এই লোক বেশি না, মাত্র 100 জনকে হত্যা করেছে। কয়জনকে হত্যা? 100 জনকে হত্যা করছে। হুজুরের অবস্থা তো টাইট, সর্বনাশ করছে, এই ব্যক্তির সামনে তো আমি নিরাপদ না। তখন সে বলতেছে যে ফাহাল্লি মিন তাওবা, তো আমার কাছে কেন আসছো? আমার 101টা করার জন্য নাকি? তো বলতেছে যে না, আমি আপনার কাছে আসছি একটা মাসআলা জানার জন্য। আর মাসআলাটা হইল, আমার এই 100টা পাপের বোঝা
হত্যার বুঝানে আমার কপালে কি তওবা আছে কিনা এটা জানার জন্য। তবে হুজুর বলতেছেন নাআম ওমান ইয়াহুলু বাইনাকা ওয়া বাইনাত তাওবা, আরে তোমার কপালে অবশ্যই তওবা আছে, তোমার মাঝে আর তওবার মাঝে কে পর্দা আবরণ ফেললো, অর্থাৎ তোমাকে কে বাধা দিল তওবা করতে, অবশ্যই তোমার কপালে তওবা আছে। তুমি যদি তওবা করো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মাফ করে দিবেন। তখন ওই লোক বলতেছে তাহলে তওবা করার নাম কি? তো হুজুর তাকে বড় আলেম, তিনি তাকে তওবা করায় দিলেন। তওবা করায় বলতেছেন انطلق الى ارض كذا وكذا فان بها اناسا يعبدون الله فاعبد الله معهم ولا ترجع الى ارضك فانها ارض سوء। তিনি বলতেছেন ও 100 জনকে হত্যাকারী, তুমি এখন তওবা করছো, তওবা করে এখন যদি তোমার আবার নিজ এলাকাতে রিটার্ন যাও তাহলে আবার এই কাজের সাথে জড়ায় যাবা, আবার হত্যার কাজের সাথে জড়ায় যাবা। এই জন্য ইনতালিক ইলা আরদি কাযা ওয়া কাযা, তুমি অনেক জায়গায় চলে যাও। ফা ইন্না বিহা উনাসান ইয়াবুদুনাল্লাহ, কারণ ওই এলাকার মানুষগুলো খুবই ভালো, খুবই আল্লাহওয়ালা, যারা সর্বদাই আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন থাকে। ফা'বুদিল্লাহ মা'আহুম, তুমি গিয়ে তাদের সাথে ইবাদতের মধ্যে শরীক হয়ে যাও, তাদের কাছে বندگی করা শুরু করে দাও। ওয়ালা তারজি ইলা আরদিকা, আর ভুলেও তোমার গ্রামে তোমার এলাকায় আর ফেরত এসো না। ইন্নাহা আরদু সুইন, কারণ তোমার এলাকাটা হলো একটা পাপিষ্ঠ নিকৃষ্ট এলাকা, এই এলাকাতে আসলে আবার পাপ কাজের সাথে জড়ায় যাবে, ওই ভালো এলাকাতেই থাকবা, ওইখানে ইবাদত বندگی করবা। তো এইরকম চলতে লাগলো। ফামাশা হাত্তা তালাকা ফাইদা নাসাফাত তরিক, এই চলতে লাগলো, যাইতে লাগলো। যখন কিছু দূর আগাইলো, রাস্তা অর্ধেক হইলো, ওই এলাকাতে গিয়ে এখনো পৌঁছে নাই। আতাকুল মালাইকা ফাকাবালাত রূহুহু ফাখতাসারাত ফীহি মালাইকাতুর রাহমাতি ওয়া মালাইকাতুল আযাব, ওই ব্যক্তির মন চলে আসছে কোন রাস্তার মধ্যে। এখন এই লোকের জান কবজ করার জন্য দুই রকমের ফেরেশতা আছে। ফাখতাসারাত ফীহি মালাইকাতুর রাহমাত ওয়া মালাইকাতুল আযাব, রহমতের ফেরেশতারাও আছে, আবার আযাবের জাহান্নামের ফেরেশতারাও আছে। এসে জান্নাতের ফেরেশতারা বলে আমরা নিয়ে যাব, জাহান্নামের ফেরেশতারা বলে আমরা নিয়ে যাব। এই ফাখতাসামাত খুসরত শুরু হয়ে গেল, ঝগড়াঝাটি শুরু হয়ে গেল দুই দলের মধ্যে। এরা বলে আমরা জাহান্নামে নেব, তারা বলে আমরা নিয়ে যাব। তো আযাবের ফেরেশতারা বলতেছে তোমরা জান্নাতে নিয়ে যাইবা, কারণ কি? তো জান্নাতের ফেরেশতারা বলতেছে জাআতা ইদা মুকমিলান বিকলবিহি ইলাল্লাহ তাআলা, সে তওবা করে আল্লাহর অভিমুখে রওনা দিয়ে দিয়েছে, সুতরাং তার মধ্যে আর কোনো গুনাহ নাই, এইজন্য সে তাকে আমরা জান্নাতে নিয়ে যাব। এরপরে বলতেছে জান্নাতের ফেরেশতারা বলতেছে তোমরা তাকে কি কারণে জাহান্নামে নিয়ে যেতে চাও? তখন তারা জবাবে বলতেছে ইন্নাহু লাম ইয়ামাল খায়রান কাত্তু, এই নাদান, এই নাফরমান জীবনে কোনোদিন ভালো কাজ করে নাই, তওবা করে আসছে, কিন্তু যে এলাকা থেকে তওবার জন্য শর্ত হইলো ওই ভালো এলাকা থেকে ইবাদত করবে, তো এই এলাকা থেকে ইবাদত শুরু করছে, শুরু করে নাই, রাস্তা দিয়ে তো তার মন চলে আসছে, অর্থাৎ জীবনে সে কোনোদিন একটা ভালো কাজও করে নাই, তাহলে কোন দুঃখে তোমরা তাকে জান্নাতে নিয়ে যাইতে চাও? তাহলে বলেন এইখানে দুই দল, দুই ফেরেশতারা যে কথা বললো, কারো কথার মধ্যে কোনো ভুল আছে? দুজনের কথাই কিন্তু যুক্তিসঙ্গত, দুই ফেরেশতা। এখন এটা নিয়ে ঝগড়াঝাটি শুরু হয়ে গেছে। ফাতাহুম মালাকুম ফি সূরাতি আদামিয়্যিন, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ রূপী একজন ফেরেশতা পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দিয়ে বললেন তোমাদের সমস্যা কি? সমস্যা বলো, আমি সমাধান করে দিতে পারি কিনা বলো। তখন এই দুই ফেরেশতা তাদের কথা জানালো। তখন বললো ঠিক আছে, আমি তোমাদের মাঝে একটা যুক্তিসঙ্গত ন্যায়সঙ্গত পরামর্শ সমাধান দিচ্ছি, তোমরা দেখো এই সমাধানটা মানতে পারো কিনা। কি সমাধান? তিসমা বাইনাল আরদাইন ফাইলা আইয়াতিহিমা আদনা কানা লাহু, তোমরা এই পুরো জায়গাটা, সে যেখান থেকে তওবা করে আসছে আর যেখানে যাবে, এই পুরো জায়গাটা কিসু মানে মাপ দেও, একদম খুব রোদের রশি দিয়ে টান দেও, দেখো ফাইলা আইয়াতিহিমা আদনা কানা লাহু, সে যে এলাকার কাছাকাছি হবে সে সেই এলাকারই বাসিন্দা হবে, অর্থাৎ সে ওই পাপিষ্ঠ এলাকা থেকে ছেড়ে আসতেছে। এখন যদি সে পাপ এলাকার কাছে পর্যন্ত হয় তাহলে সে জাহান্নামে যাবে, আর যদি নেককারদের এলাকার কাছে পর্যন্ত হয় তখন সে জান্নাতে যাবে। সুন্দর একটা সমাধান দিল। তখন তারা বলল ঠিক আছে মাপ দেব। ফাকাসু
মাপ দিয়া আসলে মূলত সে পাপিষ্ঠদের এলাকাতেই ছিল, কিন্তু আল্লাহর কুদরতের মধ্যে জুজ চলে আসছে, আল্লাহর রহমত চলে আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে বললেন, এই যে সংকীর্ণ জমিন তাকে বললেন যে আরে জমিন তুমি লম্বা হয়ে যাও, আর ওই দিকের জমিনকে বললেন তুমি সংকীর্ণ হয়ে যাও। তো ওই নেককারদের এলাকার কাছাকাছি হয়ে গেল আর পাপিষ্ঠদের এলাকা থেকে দূরে সরে গেল। এরপরে যখন পুরো জমিন মাপ দেওয়া হলো, মাপ দেওয়ার পরে সেটাই দেখতে পেল সে অনেক দূর চলে আসছে এবং নেককারদের এলাকার কাছাকাছি আছে। এরপরে যখন দেখলো নেককারদের এলাকার কাছাকাছি, তখন তারা জান্নাতের ফেরেশতারাই তার রূহ কবজা করে জান্নাতের মধ্যে নিয়ে গেল। মেরে হাজিরিন, এই জন্য আল্লাহর কাছে বলতেছিলাম যে 80 বছর গুনাহ করেছে, 81তম বছরের 1 ঘন্টাও যদি সে খাঁটি মনে তওবা করে আল্লাহর কাছে যদি মাফ চায়, তওবার শর্তগুলো যদি তার মধ্যে পাওয়া যায়, আল্লাহ তাআলা 80 বছরের গুনাহ মাফ করে দিতে কোনো পরোয়া করবেন না। এই জন্য আমরা সদা সর্বদা বেশি বেশি করে তওবা ইস্তেগফার করব। আমরা যদি একটা ছোট্ট গুনাহ হয়ে গেছে এর বিনিময়ে আর 4 রাকাত নামাজ পড়ব, শয়তান আমাদেরকে যদি একদিন একটা গুনার ছোট্ট গুনার আমল দিয়ে যদি আমাদের পিঠের মধ্যে আঘাত করে, তাহলে আমরা পরের দিন বা ওই সময়ের মধ্যেই আরেকটা বড় নেক আমল করে শয়তানের কোমর ভেঙে দিব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বেশি বেশি করে তওবা ইস্তেগফার করা এবং আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রজব মাস শুরু হয়ে গেছে, আজকে রজব মাসের 3 তারিখ। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ রজব মাসের ধারাবাহিক আলোচনা শুরু হবে। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। যারা সুন্নাত আদায় করি নাই আদায় করে নিন।